আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপে দিয়ে মাছ রান্না করব। প্রথমে আমি আমার পাতিলায় রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলা ভেজে নেব। ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো ভাজবো পেঁয়াজগুলো। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এটার ভিতরে লবণ, রসুন, পেঁয়াজ, টমেটো, তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। ভালো মতো আমি এগুলোকে ভেজে নিব যেন ব্রাউন কালার হয়। এখন আমি এটাকে ভালো করে নাড়া দিচ্ছি। ভালো করে নাড়া দিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ, এখন দিচ্ছি মরিচ পরিমাণ মতো। আমি দিয়েছি 1.5 চামচ। এখন দিয়েছি জিরা, জিরাটা পরিমাণ মতো, আধা চামচ। ধনিয়ার গুঁড়াও 1 চামচ। এখন সবকিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালো মতো কষানো হয়। এখন আমি ভালো করে মশলাটা কষাবো। কষানোর পরে এখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছি। এই যে আমি এখন পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে যেন মশলাটা যেন পেঁপেটার সাথে মিক্স হয়ে যায়। দেখেন আমি ভালো করে নাড়া দিচ্ছি। যেন পানিটা যেন ভালো মতো কষানো হয়ে যায়, মশলা পানিটা যেন ভালো মতো শুকিয়ে যায়, যেন এটা ভালো মতো কষানো হয়। এখন আমি এটা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখন আমি মাছ দিয়ে দিয়েছি। দেখুন মাছ দিয়ে দিয়েছি। এখন আমার রান্না প্রায় শেষ। এখন একটু পরে আমি ধনেপাতা দিয়ে দেব। যখন এটা ভালো, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রান্না হয়ে গিয়েছে। পেঁপে দিয়ে মাছ রান্না করেছি আজকে।